জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধ করতে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। এমন একটি ফোন আলাপ ওবায়দুল কাদের সহ সংগঠনটির ৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্কে উপস্থাপন করা হয়। একই দিনে হাসান মাহমুদ ও ওবায়দুল কাদেরের সঙ্গে একটি কল রেকর্ডও তুলে ধরা হয়, যাতে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানোর নির্দেশ দেন শেখ হাসিনা। মুদাসসির আলীর প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের শেষ দিকে আন্দোলনকারীদের ওপর হিংস্র হয়ে ওঠে তৎকালীন স্বৈরাচার সরকার। গণমাধ্যমে যেন এই সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ না পায়, সেজন্য সে সময়ে তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে সরাসরি ফোন দিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন ওবায়দুল কাদের। জবাবে প্রতিমন্ত্রীও জানান নিয়ন্ত্রণের কথা। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। শুধু তাই নয়, বিএনপি জামায়াত দমনে কারফিউ জারির বিষয়ে তাদের মধ্যে কথা হয়। তো কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা পুরাচ্ছে তাদের বিপক্ষে, আর কোটা আন্দোলনকারী ছাত্রদের সাথে আমাদের ডিসিশন হচ্ছে আলোচনা করে সলিউশনে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ন্যারেটিভ এখন। বর্তমানে ওবায়দুল কাদের, আরাফাত সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার চলছে। সোমবার সে মামলায় প্রসিকিউশনের চতুর্থ দিনের যুক্তিতর্কে এই কল রেকর্ড তুলে ধরা হয়। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান সে সময় কিভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়। 4টি টিভি চ্যানেল জুলাই আন্দোলনের সময় 2 বার সরকারের নির্দেশে বন্ধ করতে বাধ্য হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের সকল মিডিয়া তারা তাদের নিজেদের স্বাধীনভাবে খবর প্রচার করতে পারেনি। এটাই একটা সিস্টেম ক্রাইম। এই মামলায় কার বিরুদ্ধে কেমন অভিযোগ তা তুলে ধরেন তিনি। ওবায়দুল কাদের সেক্রেটারি হিসাবে এখানে তার রোল প্লে করেছেন। বাহাউদ্দিন নাসিম সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে তার রোল প্লে করেছেন এবং আরাফাত সাহেব তৎকালীন সরকারের তথ্য প্রতিমন্ত্রী হিসাবে তার রোল প্লে করেছেন। এদিকে ২৪-এর আন্দোলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও ওবায়দুল কাদেরের সঙ্গে কনফারেন্স কলে শেখ হাসিনা আন্দোলনকারীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দেন বলে জানান প্রসিকিউটর তামিম। সেখানে শেখ হাসিনা বলছেন যে ওরা আমাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, এখন থেকে ওদের বাড়িঘরেও তোমরা আগুন দিবে। এছাড়াও জাতিসংঘের প্রতিবেদনের এক অংশ এদিন তুলে ধরে প্রসিকিউশন, যেখানে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। এটা পরিষ্কারভাবে জাতিসংঘের রিপোর্ট থেকে আমরা দেখি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।